দুই শ্রেণীর মানুষের মর্যাদা সবচেয়ে বেশি করে দিয়েছেন। দুই শ্রেণীর মানুষের মধ্যে এক নম্বর হলো যারা আল্লাহর পরিমাণ নিয়ে এসেছে, আল্লাহর প্রতি যারা ঈমান নিয়ে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা পৃথিবীতে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দ্বিতীয় নম্বরে যারা হলো ইলম, যারা ইলম আলা কোরআন এবং হাদিসের ইলম যাদের ভিতরে আছে, যারা হযরত উলামায়ে কেরাম, রাব্বে কারীম উলামায়ে কেরামের মর্যাদা পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে বৃদ্ধি করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আজ এই শিশু তাফসীরুল কোরআন মাহফিলে পবিত্র কোরআনুল কারীমের তিনজন যোগ্যতম ছাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন কোরআনের হাফেজ হওয়ার জন্য, কোরআনের হাফেজের মর্যাদা তারা অর্জন করেছেন, তাদেরকে পাগড়ি প্রদান করা হবে। এই হাফেজ হওয়া সবার কপালে জোটে না, সবার ভাগ্যে নসিব হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যাকে মহব্বত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলিজার টুকরো সন্তানকে কোরআনের হাফেজ বানায় দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মা ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করলো, আমিলা বিমা ফীহি, এবং কোরআনের যা কিছু আছে সেই অনুযায়ী আমল করলো, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি মানুষের সামনে, শুধু কোটি কোটি নয়, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল সমস্ত মানুষের উপস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনের মা বাবার মাথার মধ্যে এমন নূরের তাজ আল্লাহ পাক পরাইয়া দিবেন। নবীজি বলেন, যাওহু আহসানা মিন যাওহিশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, যে নূরের তাজের আলো পৃথিবীতে সূর্যের আলোর চেয়েও অধিক পরিমাণে হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের মা বাবার মর্যাদা যদি এত বেশি হয়ে যায়, লক্ষ্য করুন তাহলে যে ব্যক্তি নিজে হেফজ করলো, সেই অনুযায়ী আমল করলো, তার মর্যাদা কত বেশি হতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, হাফেজে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে নিয়ে তাকে বলা হবে, ইকরা, তুমি কোরআন পড়ো, তারতিলের সাথে তেলাওয়াত করো, কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেভাবে তুমি দুনিয়াতে তেলাওয়াত করতে। ইকরা ওয়া ইরতা, এবং তুমি জান্নাতের সিঁড়ির দিকে চড়তে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আয়াতিন তাকরাউহা, তুমি একটা করে আয়াত তেলাওয়াত করো আর জান্নাতের একটা সিঁড়ির দিকে চড়তে থাকো, যেখানে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে ওই স্থান হবে তোমার জন্য। বলি সুবহানাল্লাহ। হাফেজে কোরআনকে রব্বুল আলামিন ৬৬৬৬ তারার জান্নাত আল্লাহ পাক হাফেজে কোরআনকে দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সন্তানদেরকে আমরা দিনী শিক্ষা দেই না, কোরআন শিক্ষা দেই না, আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আমরা দুনিয়াবী শিক্ষা যদি না দিতে পারি তাহলে নিজেদেরকে খুব খারাপ লাগে, লজ্জা লাগে। আমার সন্তান ইংলিশ পারে না, অঙ্ক পারে না, আমি লজ্জা বোধ করি, কিন্তু আমার সন্তান কোরআন পারে না, আমাদের কোনো লজ্জা নাই। ঠিক না ঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমান
মুসলমান নর এবং নারীর জন্য ফরজ। ইংরেজি শিক্ষা করা ফরজ নয়, অঙ্ক শিক্ষা অর্জন করা ফরজ নয়, অন্যান্য জাগতিক শিক্ষা ফরজ করা হয় নাই, কিন্তু কোরআন শিক্ষা করা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। মুআজ্জিজ হাজরিন, জামানার শ্রেষ্ঠ সন্তান, এই যুগের শ্রেষ্ঠ সন্তান ওই সন্তান যে সন্তান আল্লাহর কোরআন হেফজ করে। যে বলি সুবহানাল্লাহ। যদি সন্তানদেরকে যোগ্য নাগরিক বানাতে চান, তাদেরকে সোনার সন্তান বানাতে চান, তাহলে মাদ্রাসা শিক্ষার, ইলমে শিক্ষার কোনো বিকল্প নাই। ইলমে শিক্ষার মাধ্যমেই একজন সন্তান, একজন মানুষ সোনার মানুষে পরিণত হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার মানার আমল করার তৌফিক দান করুন। বলছি আমিন। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।